2025 সালে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটাই কিন্তু বড় ঘটনা ঘটতে দেখতে পাবো। তার মধ্যে প্রধান যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে এই বছরটাতে আপনারা শনির ঢাইয়ার হাত থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছেন। 2025 সালের 29শে মার্চ কর্কট রাশির শনির ঢাইয়া শেষ হচ্ছে এবং আপনারা কিন্তু ঢাইয়া থেকে মুক্ত হচ্ছেন। দেখুন, কর্কট লগ্নের রাজ্যকারী গ্রহ মঙ্গল তিনি বছরের শুরুতেই কিন্তু নিচস্থ এবং বক্রী অবস্থায় রয়েছেন, কিন্তু যেহেতু 2025 সাল মঙ্গলেরই বছর, কারণ 2 + 0 + 2 + 5 9 9 হচ্ছে মঙ্গলেরই সংখ্যা, 2025 সাল তাহলে মঙ্গলকে রিপ্রেজেন্ট করছে। অন্য দিক থেকে কর্কট রাশি বা কর্কট লগ্নের রাজ্যকারী গ্রহ তিনিও কিন্তু মঙ্গল। শুরুতেই যেহেতু মঙ্গল বক্রী এবং নিচস্থায় অবস্থায় রয়েছেন, সেই কারণে বছরের প্রথম 1.5 মাস হয়তো একটুখানি আপনাদের গতি স্লো থাকতে পারে, কিন্তু ফেব্রুয়ারি মাসের মিডলের পর থেকে কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্ন একটা বেশ ভালো গতি পাবেন। এই বছরটাতে কর্কটের ক্ষেত্রে মানসিক দিক থেকে আপনাদের মধ্যে দেখবেন অনেকটাই উদ্যম বৃদ্ধি পাবে, কাজ করার ইচ্ছে আগ্রহ দুটোই অনেকটা বাড়বে। এই বছরে কিন্তু আপনাদের মধ্যে প্রবল প্রচেষ্টা থাকবে জীবনটাকে যেভাবে হোক না কেন যুদ্ধ করে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এই বছরে আপনাদের মনোবলের জায়গাটাও কিন্তু বেশ খানিকটাই বাড়বে। 2025 সালে কর্কট রাশি বা কর্কট লগ্নের সেকেন্ড যে জায়গাটা দেখতে পাবো সেটা হচ্ছে এই বছরটাতে কিন্তু স্বামী বা স্ত্রীর দ্বারা ভাগ্যোন্নতির একটা বড় সুযোগ আপনারা পাবেন। সেটা হতে পারে স্বামী বা স্ত্রীর কর্মপ্রাপ্তির কারণে আপনাদের আর্থিক জায়গাটা অনেকটা উন্নত হলো, অথবা যারা বিগত বছরগুলোতে স্বামী বা স্ত্রীর নন কোঅপারেশনের কারণে জীবনটাকে যে জায়গায় এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন বা নিজেদেরকে যে জায়গায় পৌঁছতে চাইছিলেন সেই জায়গায় পারছিলেন না, সেই জায়গাটা কিন্তু 2025 সালে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে তৈরি হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমরা আলোচনায় রয়েছি 2025 সাল কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকারা পুরোটা বছর কেমন কাটাবেন তার বিস্তারিত আলোচনায়। দেখুন, কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে একক রাজ্যকারী মঙ্গল, সেই মঙ্গলেরই বছর কিন্তু 2025। তিনি বছরের গোড়ার দিকটাতেই একটুখানি হলেও দুর্বল অবস্থায় রয়েছেন বা তিনি নিচস্থ অবস্থায় রয়েছেন এবং বক্রী হয়ে রয়েছেন। সেই কারণে হয়তো আপনাদের গতি একটু কমতে পারে। মঙ্গল আপনাদের কিন্তু পঞ্চম এবং দশম পতি, সুতরাং মঙ্গলের একটা মস্ত বড় ভূমিকা কিন্তু কর্কটের ক্ষেত্রে রয়েছে। পুরো বছরটাতেই মঙ্গলের স্থিতি গতি এইগুলোর উপর কিন্তু কর্কটের জীবনের অনেক কিছুই নির্ভর করবে। 2025 সালে আপনাদের দেখবেন অপ্রত্যাশিতভাবে কিন্তু জনপ্রিয়তা বাড়বে। এই বছরটাতে আপনারা নিজেদেরকে একটা পাবলিক ফিগারে পরিণত করতে পারেন। 2025 সালের অক্টোবরের 18 তারিখে দেবগুরু বৃহস্পতি তিনি বক্রী হয়ে যাবেন এবং এই দেবগুরু বৃহস্পতির বক্রী হওয়ার সাথে সাথেই দেখবেন আপনাদের কিন্তু উন্নতির একটা ভিন্ন ঘরানা তৈরি হবে। ভাগ্যাধিপতির রাশিতে তুঙ্গস্থ অবস্থান এবং বক্র অবস্থান, এই সময়টাতে দেখবেন আপনারা একাধিক দিক থেকেই শুভ ফল পাবেন। রাহু মিন থেকে কুম্ভে সঞ্চার করলে, অর্থাৎ আপনাদের অষ্টমভাবে সঞ্চার করলে ছোটোখাটো কিছু ভোগান্তি হয়তো বাড়তে পারে। রাহু কুম্ভে প্রবেশ করলে আপনাদের মধ্যে কিছুটা মানসিক চাপ বৃদ্ধি হতে পারে। 18ই মে আপনাদের অষ্টমভাবে রাহু প্রবেশ করলে আত্মমর্যাদা বা সামাজিক মান সম্মানের জায়গাটাতে কিন্তু আপনাদের একটুখানি হলেও খেয়াল রাখা উচিত। কুম্ভ রাশিতে রাহুর সঞ্চারের পর ফ্যামিলি প্রপার্টিকে নিয়ে বা পারিবারিক কোনো জমি জমা সম্পত্তিকে নিয়ে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। ক্রোধের কারণে 2025 সালে কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের খুব ভালো ভালো সম্পর্ক একটুখানি হলেও কিন্তু নষ্ট হতে পারে। মানসিক অস্থিরতা এবং চিত্তচাঞ্চল্য পুরো বছরটাতেই কিছুটা হলেও বেশি থাকবে। রাহু কুম্ভে সঞ্চার করলে কিন্তু এই অস্থিরতা বা চিত্তচাঞ্চল্য আরেকটু বাড়তে পারে। 2025 সালের অক্টোবরের ফার্স্ট উইকের পর একাধিক নতুন যোগাযোগ আপনারা পেতে পারেন। অক্টোবরের
ফার্স্ট উইকের পর পার্টনারশিপের ব্যাপারে কিন্তু ভালো অগ্রগতি ঘটবে। সেটা ব্যক্তিগত সম্পর্কের জায়গা হতে পারে, অন্য দিক থেকে আবার যারা এক্সপেক্ট করছিলেন একটা মনের মতো বিজনেস পার্টনার পেলে বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন, সেই জাতীয় কিছু পার্টনারও আপনারা কিন্তু পেতে পারেন অক্টোবরের ফার্স্ট উইকের পর। 2025 সালের প্রথম দিকটাতে মনের জোর বা আত্মবিশ্বাসের জায়গাটা একটু কম হতে পারে, কিন্তু ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকের পর কিন্তু কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে। যারা পড়াশোনা করছেন বছরের মাঝামাঝি সময়টাতে বিদ্যাক্ষেত্রে মনোমত ফল লাভের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্ন তৈরি হতে পারে, কিন্তু সেপ্টেম্বরের পর এডুকেশান সেক্টর কিন্তু বেশ ভালো জায়গাতেই থাকবে। এডুকেশানের ক্ষেত্রে এক্সপেক্টেড রেজাল্ট আপনারা আশা করতে পারেন সেপ্টেম্বরের পর। কর্কট রাশি বা কর্কট লগ্নে যে সকল জাতক জাতিকা হায়ার এডুকেশানে রয়েছেন, অক্টোবর মাস থেকেই দেখবেন একটা বেশ ভালো গতি পাবেন পড়াশোনার ক্ষেত্রে। 2025 সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই শেষ 3টে মাস কিন্তু শিক্ষাক্ষেত্রে খুব ভালো ফল আপনাদের দিতে পারে। এই 3 মাসের মধ্যে শিক্ষাক্ষেত্রে একটা ভিন্ন স্বাদ পেতে পারেন। যারা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে রয়েছেন, যারা ইঞ্জিনিয়ারিং বিভাগে রয়েছেন, এই বছরটা কিন্তু তাদের জন্য অত্যন্ত শুভ একটি বছর বলা চলে। কর্কট রাশি বা কর্কট লগ্নের যে সকল জাতক জাতিকা বর্তমানে শুভ মহাদশা বা শুভ অন্তর্দশার মধ্যে রয়েছেন, তাদের জন্য বছরটা যথেষ্ট উল্লেখযোগ্য। কিন্তু মহাদশা বা অন্তর্দশা যদি খুব একটা শুভ না হয়, তাহলে কিন্তু রাহু মিন থেকে কুম্ভে সঞ্চার করলে আপনারা কিছু সমস্যায় ভুগতে পারেন। জন্মকালীন রাহুর অবস্থান যদি খারাপ হয়, তাহলেও গোচরে রাহুর অবস্থানের কারণে, অষ্টমস্ত রাহুর কারণে আপনারা একটু সাফার করতে পারেন। কিন্তু জন্মকালীন রাহুর অবস্থান যদি জন্মছকে ভালো হয়, তাহলে সেই ভোগান্তি কিন্তু অনেকটাই কম থাকবে। যারা প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করছেন, সেপ্টেম্বরের পর বেশ ভালো ফল আশা করতে পারেন। এই বছরটাতে শিক্ষা জীবনে এবং কর্মজীবনে নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে। উল্লেখযোগ্য হারে জনপ্রিয়তা বাড়তে পারে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের 2025 সালে। এই বছরটাতে আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী সাফল্য এক্সপেক্ট করতে পারেন। বিগত সময়টাতে কর্কট রাশি বা কর্কট লগ্নে যে সকল জাতক জাতিকা যোগ্যতা এবং মেধা অনুযায়ী ফল পাচ্ছিলেন না, তারা কিন্তু 2025 সালে সেই জায়গাটা দেখবেন তৈরি হবে। 2025 সাল কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের পাবলিসিটির জন্য একটা খুব ভালো বছর। যারা বিজনেসটাকে পাবলিসিটির মাধ্যমে আর একটু প্রমোট করতে চাইছিলেন, এই বছরটাতে আপনারা যদি প্রপার পাবলিসিটি করতে পারেন, বিজনেসকে খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। এই বছরটাতে কিন্তু পাবলিসিটি আপনাদেরকে একটা ঈর্ষণীয় স্থানে পৌঁছে দিতে পারে। দীর্ঘদিন ধরে হাজারো চেষ্টা করার ফলেও যে জায়গাটায় পৌঁছতে পারছিলেন না, 2025 সালে এই প্রচার মাধ্যমকে কাজে লাগিয়ে আপনারা সেই জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে নভেম্বরের মাঝামাঝি এই সময়টার মধ্যে কিছু লিগাল প্রবলেম তৈরি হতে পারে। চেষ্টা করুন এই সময়টার মধ্যে কোনো আইনি ঝুট ঝামেলাকে যদি আসেও সেটাকে এড়িয়ে চলার। যদি জন্মছক খুব খারাপ না হয়, তাহলে কিন্তু আইনি ঝামেলা বড় আকার নেবে না। তবে লিগাল প্রবলেমগুলোকে এই বছরটাতে ম্যানেজ করতে সক্ষম হবেন কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষজনেরা। যারা দীর্ঘদিন ধরে গৃহ নির্মাণের চেষ্টা করছিলেন, বাড়িঘর করতে চাইছিলেন, কিন্তু কিছুতেই করতে পারছিলেন না বা একটার পর একটা বাধার মুখোমুখি হচ্ছিলেন, 2025 সালে কিন্তু অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টে মাসের মধ্যে কিন্তু আপনারা নিজ গৃহ নির্মাণ করতে পারেন। যারা বাসস্থান পরিবর্তন করতে চাইছিলেন কিন্তু পারছিলেন না, 2025 সালে সেপ্টেম্বরের পর বাসস্থান পরিবর্তন করতে পারেন। এই বছরটি বিদেশ যাত্রার জন্যও কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের অত্যন্ত শুভ একটি বছর। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিগত বছরে যে বাধাগুলো আপনারা পেয়েছিলেন, এই বছরে কিন্তু সেই বাধা অনেকটাই কাটতে দেখতে পাবেন। 2025 সালে আপনাদের ইমোশন প্যাশনকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে আশাতীত ফল পেতে পারেন। কিন্তু আপনারা জানেন কর্কটের একটা বেসিক চরিত্রই কিন্তু ইমোশন এবং প্যাশনকে একটু বেশি গুরুত্ব দেওয়া। ইম্পালসিভনেস কমাতে পারলেও কিন্তু 2025 সালে যথেষ্ট ভালো ফল পেতে পারেন। এক কথায় বলা যেতে পারে 2025 সালে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের সামগ্রিকভাবে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই বাড়বে। যারা সৃষ্টিধর্মী কাজের সাথে যুক্ত বা সৃজনশীল কাজকর্ম করেন, তারা বিশেষ কিছু শুভ পরিবর্তন এই বছরটাতে আশা করতে পারেন।
এই বছরটাতে আপনারা যে জায়গাটা একটুখানি সাফার করতে পারেন সেটা হচ্ছে যে কোনো ঋণ বা লোন সংক্রান্ত বিষয়কে নিয়ে আপনাদের মধ্যে মানসিক চাপ বাড়তে পারে। ঋণ বা লোন আননেসেসারি কিছু মেন্টাল অ্যাংজাইটি বাড়াতে পারে 2025 সালে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে। তবে অক্টোবরের পর থেকে আপনারা কিন্তু নিজেদেরকে ডিজায়ার্ড জোনটাতে নিয়ে যেতে সক্ষম হবেন। নিজেদেরকে যে অবস্থানে দেখতে চাইছিলেন সেই জায়গাটাতে অনেকটাই পৌঁছতে সক্ষম হবেন। দীর্ঘ 12 বছর পর আপনাদের ভাগ্যাধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই উচ্চস্থ হয়ে অবস্থান করছেন এবং বছরের শেষের দিকটাতে তিনি বক্রী থাকছেন। সুতরাং একাধিক পজিটিভ ইম্প্যাক্ট কর্কট রাশি বা কর্কট লগ্নের উপরে পড়বে কিন্তু এই বৃহস্পতির অবস্থানজনিত কারণে, এবং ভাগ্যভাবের বেশ কিছু শুভ পরিবর্তন আপনারা এই বছরটাতে পাবেন। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে কর্কট রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা 2025 সাল কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তাদের কিন্তু এই বছরটাতে যে কোনো ফাইন্যান্সিয়াল ডিল করার ক্ষেত্রে একটু কেয়ারফুলি করা উচিত, না হলে কিন্তু আর্থিক প্রতারণার শিকার হতে পারেন। সৃষ্টিধর্মী কাজে দেখবেন আপনারা অনেক গভীর চিন্তাভাবনা স্তরে নিজেদেরকে নিয়ে যেতে পারবেন, ক্রিয়েটিভিটি অনেকটাই বাড়বে। এই বছরটাতে আপনাদের মাথার মধ্যে একাধিক নিউ কনসেপ্ট কাজ করতে পারে। কর্মক্ষেত্রে মনোমতো পরিবর্তন আশা করতে পারেন 2025 সালে যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তাঁরা। কর্মজীবন এবং সামাজিক জীবনে নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে। এই বছরটাতে স্পিরিচুয়াল আপলিফমেন্ট যথেষ্ট পাবেন পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকারা। শিক্ষা জীবনে বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। চিত্ত চাঞ্চল্যের কারণে কিছু সমস্যা কিন্তু পুনর্বসু নক্ষত্রে জাতক বা জাতিকাদের এই বছরটাতে ঘটতে পারে। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু প্রতিকার হিসাবে এই বছরটাকে আরেকটু প্রমোট করার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেক দিন যদি আপনারা দেবী অন্নপূর্ণার একটু আরাধনা করতে পারেন তাহলেও এই বছরটাতে বিশেষ শুভ ফল পেতে পারেন। এর বাইরে যেটা করতে পারেন প্রত্যেক বৃহস্পতিবার বৈভব লক্ষ্মীর মন্ত্রও যদি জপ করতে পারেন তাতেও কিন্তু পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা 2025 সালটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন। যাদের জন্ম নক্ষত্র পুষ্যা 2025 সালে আর্থিক সচ্ছলতা পূর্বের তুলনায় অনেকটাই কিন্তু বাড়বে। ব্যয় নিয়ন্ত্রণ কম বেশি পুরো বছরটাতেই আপনাদের জন্য প্রয়োজন। এক প্রকার জোর করে সঞ্চয়ের জায়গাটাকে তৈরি করতে হবে, না হলে সঞ্চয়ের ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করতে পারেন। 2025 সালে পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ফিজিক্যাল লেবার পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। এই বছর আপনাদের ম্যারেজ ফাইনাল হতে পারে। যারা বাসস্থান পরিবর্তন করতে পারছিলেন না 2025 সালে হঠাৎ করে বাসস্থান পরিবর্তিত হতে পারে। হায়ার এডুকেশনে যারা রয়েছেন বেশ ভালো ফল পেতে পারেন। প্রেম জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতি মানসিক শান্তি ভঙ্গ করতে পারে। যাদের জন্ম নক্ষত্র পুষ্যা তারা যদি মনে করেন 2025 সালকে আরেকটু প্রমোট করবেন তাহলে আপনাদের প্রত্যেক দিন 108 বার শনির মন্ত্র পাঠ করা উচিত। প্রত্যেক দিন যদি নিয়মিত আপনারা শনির মন্ত্র পাঠ করতে পারেন এবং শিবলিঙ্গে যদি একটু দুধ এবং গঙ্গা জল অর্পণ করতে পারেন তাহলে পুষ্যা নক্ষত্রে জাতক বা জাতিকারা কিন্তু 2025 সালকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন। যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা এবং যারা বিদেশে রয়েছেন কিছু ভুল সিদ্ধান্তের কারণে এই বছরটাতে আপনারা একটু লোকসানের মুখোমুখি হতে পারেন। কাজে যে কোনো মেজর ডিসিশন বিজনেস লাইফে এই বছরটাতে কিন্তু খুব ঠান্ডা মাথায় নেওয়া উচিত। মানসিক অস্থিরতা পেশাগত জীবনে কিছুটা সমস্যা ডেকে আনতে পারে। 2025 সালে আপনাদের মান সম্মান যশ পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। এই বছরটাতে আপনাদের জনপ্রিয়তা বেশ বাড়বে। আনএথিক্যাল কাজকর্মের কারণে কিছুটা জটিলতার মুখোমুখি হতে পারেন অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা। আর্থিক দিক থেকে খামখেয়ালি পড়ার কারণে কিছুটা সমস্যায় পড়তে পারেন। লাভ লাইফেও সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। বিলাসিতা এবং বিনোদন দুটোই উল্লেখযোগ্য হারে 2025 সালে বাড়বে। যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা তাদের ক্ষেত্রে 2025 সালে অশ্লেষা নক্ষত্রের পারিবারিক জীবনে বা কর্মজীবনে কম বেশি দায়বদ্ধতা জায়গাটা কিন্তু পূর্বের তুলনায় একটুখানি হলেও বাড়বে। যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা তারা যদি মনে করেন 2025 সালকে আরেকটু প্রমোট করবেন বা এই বছরটাকে আরেকটু বেশি এনজয় করবেন তাহলে প্রত্যেক দিন 108 বার আপনারা যদি রাহুর বীজ মন্ত্র জপ করেন এবং শিবলিঙ্গে দুধ বা
গঙ্গা জল অর্পণ করেন, তাহলেও কিন্তু আপনারা যথেষ্ট শুভ ফল এই বছরটাতে পেতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।